জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আবার বলছি নাকটার মধ্যে ওলি আল্লাহর গান আসতেছে, এই জায়গায় কে জানি ওলি আল্লাহ হয়ে বসে আছি। কারো যাওয়া দেখে বাজানো কেউ যাবেন না, যেহেতু ওনার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আপনি যাবেন। এই জন্য বুজুর্গরা বলেছেন মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরে বাবা, মাকে কেন তুমি আমি পড়ে বলিয়া ভিন্ন করিয়া দিলাম? তোমার আমার মা তো কোনদিন তোমার আমারে ভোলে নেই। ও বাবান, আমি 2 মিনিটে শুধুই কথা বলে দিই বাবা, যে কথার প্রেক্ষাপটটা এইরকম। কোন কবি বলেছেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকি, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখী। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই আজিমবাড়ি থানার, লালমনিরহাট সদর থানার, হাতীবান্ধা থানার, ওই পাটগ্রাম থানার অনেক ছেলেদের সাথে বাজানো বিদেশের বাড়িতে আমার সাথে দেখা হয়। প্রবাসী জীবনে বাজান আমার সাথে তাদের অনেক কথা হয়। ও বাজান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক ছেলে মেয়ে আমরা মনে করি ঢাকার বাইরে আসি, মা তো লালমনিরহাট আছে, আমি তো দেশের বাইরে আসি, আমার বিপদের খবর সুখের খবর মা তো আর জানবে না। এই কথাটা, এই ধারণাটা ভুল। কেমনে ভুল? দেখো বাজান, আমি 1-1.5 মিনিটে বলে দেই। ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তোমরা শুনিয়া থাকতে পারো। তারপর আজকে আমি বাস্তব প্রেজেন্ট হইয়া, হাজির হইয়া, উপস্থিত হয়ে সরাসরি কথাটা বলি। কেমন রে বন্ধু, একজন ছেলে সিঙ্গাপুর প্রবাসী, আমার এলাকার পড়োশী প্রতিবেশী। অবাজান, মা বাপ খরচা খালি করিয়া সাংসারিক লাইফ ডেভেলপার আশায় বেটা মাসুদকে সিঙ্গাপুর পাঠাইল। 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল বাবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখলে যুবক, মায়ের তুই আমি ভুলিয়া যাই, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাই না। দুনিয়ার চাকরি আমার পাগল বানাইলো, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। আরে বন্ধু, 2 দিন যাবত মায়ের সাথে বেটা মাসুদের কোনো কথা হয় না। মা জননী পাগলের মতন হয়ে গেছে। ভাইয়া, আমার মাসুদ ভাইয়ের ছেলে 6-7 বছর হবে। এই ছেলেটা দাদু চোখের পানি নিয়ে বলে, দাদু ভাই তুমি এইভাবে কান্দো কেন জানতে চাই। এবার আমার বন্ধুগণ দাদি কান্দার বলে, দাদা ভাই তোর আব্বারে নিয়ে 2 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই 2 দিন দুনিয়া তোর বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই, এই জন্য আমার বড্ড খারাপ লাগে। ও দাদা ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় না জানতে চাই। এবার নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আব্বা আগের মতো অত লম্বা কথা বলে না, ফোন ঠিকই দেয়, তবে দাদু ভাই আব্বা টাইমটা চেঞ্জ করছে। তুমি আর দাদু যখন ঘুমাও এই নিরুপ সময় আব্বা আমার কাছে ফোন দেয়, 2-1 মিনিট কথা বলে মোবাইলটা রেখে দেয়। আব্বার কথার মধ্যে কেমন জানি দুঃখের ছাপ পাই। এবার দাদি ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি পারবানি, আর যত রাত্র হোক না কেন তোমার আব্বা যদি ফোন দেয় এই মোবাইলটা তুমি আমার কাছে এনে দিবা। তোমার মা যদি বাধা দেয় তোমার মাকে বলে দিও তোমার আব্বার কাছ থেকে আমি কোনো কিছু চাইবো না, আমি শুধু জানতে চাইব বেটা তুমি কেমন আছো। ও বাবা তোমার শরীরটা কেমন? বাজানদের নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই অবশ্যই আমি এটা পারবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দেখ ভাইয়া, কোন মায়ের তুই আমি বলে গেছি, কোন বাবা তুই আমি বলে গেছি, অথচ মা বাপ বলতে পারে না সন্তানকে। ঠিকই যখন মাসুদ ভাই রাত্রে ফোন দিল
কবি রজনীর ফোন পাইয়া বিবি যখন কথা বলতেছে, মাসুদ ভাইয়ের ছেলেটা আস্তে করে মোবাইলটা মার কাছে থেকে নিয়ে দাদুর কাছে নিয়ে গেল। দাদু বাজান ছেলে মাসুদ ভাইয়ের মা মোবাইল পাইয়া মনে হয় যে ছেলেরে পাইছি, একবার মোবাইলে চুমা দেয়, আর একবার মোবাইল বুকে ধরে, আর ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আব্বু বলো বাবা তোমার শরীরটা কেমন, বাবা তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই যখন মায়ের কণ্ঠ থেকে কান্নার আওয়াজ পায়, মাসুদ ভাই ডাকছি বলে, মা গো আগে তুই বল মা তুই কেমন আছিস, ও মা তুই কান্দিস কেন। এবার মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বেটারে আমি তোর কাছে জানতে চাই বাবা, আজকে 20 দিন যাবত তোর সাথে আমার কোনো কথা নাই, বাবারে তুই আমার সাথে কেন কথা বলস না। 20 দিন আগে তোরে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, বল না বাবা তোর শরীরটা কেমন। মাসুদ ভাই বলে, মা আগে তুমি বলো তুমি আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি, ও বাবা তোর 2টা পায়ের একটা পা ভাঙ্গিয়া গেছে, এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবার এই ভাঙ্গা পাটা ঝুলে রাখছে, ও বাবা এই ভাঙ্গা পা টানা দিয়ে বান্ধা রাখছে, বাবা তুই কর্ম করতে পারস না, বিরহ বেদনায় যন্ত্রণায় আব্বু আম্মু বলে চিৎকার করি, বাবা তুই বল বাবা তোর শরীরটা কেমন, আসলে তুই কেমন আছিস। এইবার মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে বলে, আম্মু আসলে তো আমি 2 দিন ধরিয়া পঙ্গু হয়ে পড়ে আছি, ও মা এই পঙ্গু হওয়ার খবর তো আমি কাউরে জানাই নেই, এমনকি বিবিরও জানাই নেই, কাউরে বলি নাই। মা গো তুই জানলি কেমনে, মা তোর কাছে কে এই পাও ভাঙ্গার খবর বলল। মা ডাক দিয়ে বলে, বেটা রে ও বেটা শোন শোন শোন, তোর মহাব্বতের নারের তারের সাথে আমার মাওলা পাকের দয়ার বরকতে আমি মায়ের মহাব্বতের নারের তারের সংযোগ হয়ে গেছে রে বাবা। বাবা তুই যত দূরেই থাকস না কেন, তোর বিপদের খবর আমার আল্লাহ আমার অন্তরে ঠিকই জানায় দিছে। ও বাবা তুই বলতো বাবা কেমন করে তোর পাও ভেঙেছে। এবার মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে বলে, মা গো আমার পাও ভেঙেছে এইভাবে না, আমি দুতলায় ওজনদার বস্তু মাথায় নিয়া আমি নিচতলা থেকে দোতলায় যখন উঠতে গেছি, আচমকা আমার পা পিছলে পড়ে গেছি, মা গো আমার পায়ের হাঁটুর হাড্ডিটা আবার নিয়ে গেছে। ও মা এই কথাটা শোনার পর ডাকতে বলে, মা বাবারি লাগবে না আমার সিঙ্গাপুর টাকা, বাবা বাবা সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাক দিবে না, সোনার বেটা আমার তুই দেশে আয়, বেটা আয়, তুই বেঁচে থাকলে অনেক অনেক শান্তি হবে, বাবা তোর এই টাকা কামাই করা লাগবে না। বাবা কি হলো মা? আরে বন্ধু আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়েছেন, অনেক মুরব্বী কাঁদতেছি, বাজার এই বয়ান সবার অন্তরে মুতাআসসার প্রভাব বিস্তার লাভ করবে না, অবাধান লেখাপাঠ করবে না, তবে